নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? বলেন তো, আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি? ওমর ফারুক। এবার বলেন সবাই, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক। ছোট্ট একটা হাদিস বলছি, কেউ ডান বাম হয়ে উঠে যাবেন না, আপনারা স্টিল বসে আছেন। এটাই প্রমাণ ঝিনাইদহের মানুষ আমরা কোরআনকে কলিজার থেকে ভালোবাসি, ঠিক কিনা বলে? ওমরের কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি। এসেই বলছে, ওমর, তোমার কাছে একটা অভিযোগ আছে, বিশাল লম্বা অভিযোগ আমার। ওমর ডাক দিয়ে বলছে, যুবক ভাই, তোমার কি অভিযোগ? তুমি আমাকে বলো, তোমার নাম কি? ডাক দিয়ে বলছে, আমার নাম হলো আবু লু'লু আল মাজুসি, আমি একজন অগ্নি পূজারী, আগুনের পূজা করি। ওমর ডাক দিয়ে বলছে, ভাই অভিযোগটা কি, তুমি আমাকে খুলে বলো। ডাক দিয়ে বলছে, ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে মোট 6 দিরহাম চার্জ করে, বাট আমি আবু লু'লু আল মাজুসি, গরিব ঘরের সন্তান, আমার কাছে 6 দিরহাম দেওয়ার মতো কোনো শক্তি নাই, তুমি কমায় দিয়ে 2 দিরহাম করে দাও। ওমর বলছে, 2 দিরহাম করবো কেন? তুমি কি ব্যবসা করো? তোমার ইনকাম কি? কেমনে তুমি কামাই করো? হাউ ডু ইউ আর্ন দ্য মানি? তো সে বলছে, আমি মূলত খঞ্জর বানাই। খঞ্জর মানে বাংলাতে বলে চাকু। বলেন সবাই, কি? চাকু। আবার ডান হাত দেখেন, খঞ্জর কাকে বলে? এটাও চাকু, এটাও চাকু। আই রিপিট এগেন, আমি আবারও বলছি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার সাথে। এটাও চাকু, এটাও চাকু। মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, বোঝা যায়? ধরার জায়গা এটা মাঝে। এটাও চাকু, এটাও চাকু, 2 পাশেই চাকু। এবার সবাই আমার ডান দিকে তাকান, পেটের ডান দিকে। আরব বিশ্বের প্রত্যেকটা সর্দারের পেটের ডান দিকে লম্বা একটা খাপ থাকতো, সবাই খঞ্জরটা ওই ডান দিকেই রাখতো। বুঝছে তাই? তুমি খঞ্জর মেক করো, হিউজ বিজনেস, ইউ আর রিচ ম্যান, তোমার তো অনেক টাকা, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে বলছে, ও ওমর, আমি চাইলাম বিচার আর তুমি করলা আমার সাথে বেইনসাফি। ও আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান ঘরের সন্তান তাই তুমি সবার সঙ্গে নরম, আর আমি যেহেতু কাফেরের সন্তান তাই তুমি আমার বেলায় গরম। ওমর, তাই না? তোমার বিচার আমি একাই করবো, একাই আমি এনাফ। ধমক দিয়ে বের হয়ে গেছে। বিশাল লম্বা রাত, শীতকাল। ওমরকে হত্যা করার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর সে বানিয়েছে, জাস্ট ওমরকে হত্যা করতে চায়। তো খঞ্জরটা বানিয়ে পেটের এখানে ডান দিকে রেখেছে। এবার বলেন তো, শীতকালে ঠান্ডা লাগলে আমরা কি যেন মুড়ি দেই? সবাই বলেন তো। চাদরটা আমি আবার পড়লাম, কারণ হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে চাই, একদম বাস্তবিক প্রেক্ষাপট থেকে অভিনয় করে। দেখেন, পেটের ডান দিকে খঞ্জর। এবার সে 2টা চাদরের পার্ট এমনে ধরেছে, উপর থেকে নিয়ে চাদরটাকে এমনে দিয়েছে, মেয়েদের নিকাবের মতো, এই পর্যন্ত, ভুরু পর্যন্ত। আচ্ছা, আর এটাকে এমনে দিয়েছে, আর এই ডান দিক থেকে নিয়ে এটাকে পুরো ঢেকে দিয়েছে, জাস্ট চোখ দেখা যায়। and no one can see his face except his eyes, চোখ ছাড়া ফেস কেউ দেখতে পারবে না। পুরোটা ঢেকে আজান দিয়ে দিয়েছে। ওমর আসছে, সেও গেছে মুনাফিকের রূপে, ছদ্মবেশে। ওমরে ফারুক এসেই বলছে, সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। আল্লাহু আকবার। ওমরে ফারুক আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। রুকুতে যাওয়ার পর যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, পেছন থেকে আবু লু'লু আল মাজুসি তার চাদরটাকে এমনে ধরে উড়াই দিয়েছে, আর পেটের ডান দিক থেকে লম্বা একটা খঞ্জর বের করে দৌড় দিয়ে ওমরের সামনে চলে আসছে। ওমর যখন সামি আল্লাহু লিমান হামিদা দিয়ে উঠে গেছে, সঙ্গে সঙ্গে ওমরের পেটের সোজা টার্গেট করে এমনে একটা আঘাত করেছে। ওমরের পেটের ডান দিক থেকে একবার এমনে, আবার এমনে, আবার এমনে,
এমন 3টা জোরে আঘাত করেছে, হাদিসে আসছে 3টা আঘাতের চোটে পুরো পেট কেটে সব নাড়ি ভুঁড়িগুলো বাহিরে বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানিয়াল কাল, কতালানিয়াল কাল, একটা কুকুর আমাকে হত্যা করেছে, কে আছে আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর সাহাবীরা বুঝে গেছে যে সামওয়ান কেম ফ্রম আউটসাইড, কেউ এসেছে, ধরো। 7 জন সাহাবী নামাজের মাঝেই ধরতে গেছে। আর ওই কাফের তার ছুরি দিয়ে যাকেই সামনে পেয়েছে এমনি কারো মুখে, কারো পেটে, কারো বুকে, কারো পিঠে এমন জোরে জোরে আঘাত দিয়েছে। 7 জন সাহাবী নামাজরত অবস্থায় জায়গাতেই শহীদ হয়ে গেছে, জায়গাতেই শেষ। একটু পর ওমরে ফারুককে ধরে ডান দিকে নিয়ে আসছে। আর সাহাবীরা চিৎকার দিয়ে বলছে, আইনা তাবিব, আইনা তাবিব, ডাক্তাররা কোথায়? তাও দৌড় দাও, জলদি আসো, ওমরকে বাঁচাও। ডাক্তাররা সব দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও। ডাক্তাররা দৌড় দিয়ে এসে ওমরে ফারুকের 2 পিঠের এই 2 দিকে হাত দিয়েছে। ওমরে ফারুক এমনে শুয়ে আছে, 2 পিঠের দিকে হাত দিয়ে হালকা করে উঠিয়েছে। আরেকজন ডাক্তার এসে 2 ঠোঁটটাকে ধরে এমনি হালকা ফাঁকা করে দিয়েছে। একটা পানির পাত্র নিয়ে আসছে, সোজা পানির পাত্র ওমরের মুখে দিয়ে কয়েক ঢোক পানি তার ভেতরে দিয়েছে। আমার গলার দিকে তাকান, পানি যখন ভিতরে ঢোক গিলেছে, গলা দিয়ে পানি নেমে বুক পর্যন্ত আসছে, বুক থেকে পানি নেমে পুরো পেট এমন ভাবে কেটে গেছে, একদম নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে পুরো গোস্ত হা হয়ে আছে। গলা দিয়ে পানিগুলো নেমেছে, বুক দিয়ে নেমেছে। তারা ভেবেছে সব পানিগুলো ভেতরে গিয়ে হজম হয়ে যাবে, ওমরে ফারুক আবার জীবিত হবে, আবার চোখ খুলবেন। সবগুলো পানি বুক দিয়ে নেমে পুরো পেট কেটে গলগল গলগল করে বাহিরে বের হয়ে গেছে। সব পানি এপার দিয়ে গলগল করে বাহিরে বের হয়ে গেছে। সাহাবীরা এই দৃশ্য সচক্ষে দেখে they were surprised, অবাক, এটা কি দেখলাম? ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো। সব সাহাবী দৌড় দিয়ে গিয়ে দুধ নিয়ে আসছে। ওমরে ফারুককে পেছন দিক থেকে হালকা উঠিয়েছে, দুধ দিয়েছে। দুধটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ গলগল করে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে ডাক্তাররা বলছে মাফ করে দিবেন, আর সম্ভব না, ওমর হয়তো বা শেষ, হয়তো সে আর কখনোই চোখ খুলবে না। সাহাবীদের চোখে পানি আর আটকায় না, সব সাহাবীরা কান্না করছে। হঠাৎ করে এক সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুক তার চোখটা সাডেনলি হঠাৎ করে, ইটস আ ভেরি লিটল বিট, খুবই হালকা, ছোট্ট করে খুলেছে। এই চোখটা দেখে ওই দূর থেকে সাহাবী দৌড় দিয়েছে, ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনার কি দরকার আমাকে বলেন। ওমর ফারুক কথা বলছেন না, বলছেন তোমার ঠোঁট না কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে কানটা ওমরের ঠোঁটের কাছে নিয়েছে। আর সে ভাবছে হয়তো আমাকে শেষ কথা বলবে, এই সাহাবী খবরদার আমার রাজ্য দেখে রেখো, বউ দেখে রেখো, সন্তান দেখে রেখো। হি ওয়াজ থিংকিং লাইক দ্যাট, তার চিন্তাই ছিল এইটা যে ওমর আমাকে শেষ কথা এটাই ওসিয়ত করবে। যখনই কান বাড়িয়েছে ওমরের মুখের কাছে, ওমরে ফারুক প্রথম কথা, কোনো খবর আমার দরকার নাই, আমাকে জাস্ট একটা খবর দাও। আসাল্লান নাস, আসাল্লান নাস, এই সাহাবী আমার কোন রাজ্যের খবর লাগবে না, বউবাদ বাচ্চাবাদ, চোখ আছে দেখে না, হৃদয় আছে ভাবে না, এদের চরিত্র কেমন, তাদের মান কেমন। আল্লাহ বলছেন এরা হচ্ছে কুকুরের চাইতে খারাপ। আমি বলবো এই যুবক বলো তো আল্লাহ কুকুরের চাইতে খারাপ কেন বললেন? বলবেন হুজুর কুকুর তো একটা পারুটে পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই, আর মানুষকে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, মানুষ তার মালিককে চিনতে পারে নাই, এই মানুষ কুকুরের চাইতে বেশি খারাপ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি, 2 নাম্বার যে আল্লাহকে পেতে চায় তার কি লাগবে? নবীর ভালোবাসা। বলেন সবাই কার ভালোবাসা? 3 নাম্বার যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে আব্বা আম্মার দোয়ার দরকার, বলেন সবাই আছে না নাই? 4 নাম্বার যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে নামাজের দরকার, সবাই বলেন আছে না নাই?
এবার বলেন তো, নামাজের কথা বলতে গিয়ে একটা হাদিস বলেছিলাম ইন এ ভেরি শর্টকাট ওয়ে। ওমর ফারুক যখন মারা যাবেন শেষ মুহূর্তে, উনি বলেছিলেন যে তোমরা আমার ধন সম্পত্তি, সন্তান সন্ততি, বউ সহ সবাইকে দেখে রেখো। ইয়েস নাকি নো? ইয়েস নাকি নো? শেষ কথা। আসল্লান নাস, আমি যে নামাজের ইমাম ছিলাম, আগে এটা বলো। সন্তান বা বউ বা আগে বলো, আমি যেই নামাজের ইমাম ছিলাম আমার পরে অজ্ঞান হওয়ার পরে এই নামাজটা জামাতে আদায় হয়েছে কিনা? সুবহানাল্লাহ পড়ে সবাই। 4 নাম্বার, গোলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে নামাজ নাই যার, ঈমান নাই তার। অতএব আল্লাহকে পেতে চাইলে 4 নম্বরে কি লাগবে? নামাজ। বলেন সবাই কি লাগবে? 5। যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে কি লাগবে বলেন তো সবাই? নামাজ তো বললাম 4 নাম্বার। 5 নম্বরে কি হবে? হ্যাঁ, পরকালমুখী। বলেন সবাই কি মুখী? ওই সময় বলেছিলাম পরকালমুখী হবেন কেমনে? চাহিদা বাড়াবেন না কমাবেন? বাড়াবেন না কমাবেন? যার চাহিদা যত কম সে ততই সুখী, তাই না? আপনি দেখবেন যে বড়লোকদের বাড়িতে, আমি যে ফ্ল্যাটে থাকি, টু বি অনেস্ট, মানে আমি আমার বাসা টিনের, এটা সত্য। আমার আব্বা আম্মা ওখানে থাকে, আমিও থাকি, আবার ফ্ল্যাটেও আমি থাকি। আমি যে ফ্ল্যাটে থাকি খুবই ভিআইপি। আমার যিনি মালিক, মানে ফ্ল্যাটের যিনি মালিক, উনি থাকেন 2nd ফ্লোরে। ভিতরে কি যে ভিআইপি, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। বাট অবাক করার বিষয় হচ্ছে বড়লোকদের বাসা এত ভিআইপি, এত টাকা ব্যাংকে গুনতেই পারে না। দেখবেন এরা ঘুমের ওষুধ না খাইলে ঘুম আসে না। আর